আমার ভাইয়েরা, সেই সময় লিউসবিতুকা নবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য সেই সময়ের প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল, আবু লাহাব ছিল ধর্মমন্ত্রী, আমার ভাইয়েরা উমাইয়া ইবনে খালদ ছিল অর্থমন্ত্রী, এরপরে পররাষ্ট্রমন্ত্রী ছিল আবু সুফিয়ান। দারুন নদওয়াতে মোট সদস্য ছিল 49 জন। এই 49 জন মিলে বিল পাশ করলো। প্রথম তারা বিল পাশ করলো, 1 নম্বর বিল হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। প্রথম নাম্বার বিল পাশ করলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কেউ কোরআন শুনতে যেও না, তোমরা কেউ কোরআনের কথাগুলো মানুষের কাছে শোনো না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা হট্টগোল করবে। তাহলে কোরআনের কথা যেখানে হয় হট্টগোল যারা করে তারা হলো আবু জেহেলের চেলা চামুন্ডা। কথা বলেন না কেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? আলোচনা লম্বা করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার বিশ্ব নবীকে 2য় নাম্বার বিল পাশ করা হলো লিউসবিতুকা, নবীকে জেলখানায় যাবজ্জীবন বন্দি করবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীর জন্য ট্রাইব্যুনাল পাশ করল। আল্লাহ নবীকে একটা অপরাধ নবীর জীবনে ছিল না, নবীর মতো ভালো মানুষ কেউ ছিল না, শুধুমাত্র একটা অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা। এই দুনিয়াতে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লামা সাঈদী সাহেবকে বন্দি করে দীর্ঘ 2009 সাল থেকে নিয়ে আমার ভাইয়েরা 2023 সাল পর্যন্ত বন্দি করে পরিকল্পিত হত্যা করেছে। একটা অপরাধ সাঈদী সাহেবের ছিল না। সাঈদী সাহেবের একটা অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব যখন জেলখানায় 2009 সালে বন্দী হলেন, তখন তার বিহাই কামালউদ্দিন জাফরি ডাক দিয়ে বাতিলেরা বলল, শোনো একটা কথা। সেই কথাটা হলো, তোমার বিহাইকে বলবে যদি অমুক দল থেকে সে পদত্যাগ করে তাহলে তাকে আমরা সম্মানিত চেয়ার দিব। আল্লামা সাঈদী সাহেবের জেলখানার গেটে আমার ভাইরা কামালউদ্দিন জাফরি রহিমাহুল্লাহ গিয়া বলল, আপনাকে বাতিলেরা প্রস্তাব দিয়েছে। আল্লামা সাঈদী মুখে হাসি দিয়ে বলেছিলেন, জীবন দিতে পারি কিন্তু বাতিলের সাথে আল্লামা সাঈদী কখনো আপোষ করবে না। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীকে নবুয়তের 9ম বছর থেকে 10ম বছর পর্যন্ত 3 বছর নবীকে জেলখানায় রেখেছিল। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? নবীকে 3 বছর জেলখানায় রেখেছিল। আর সেই সময় কেন্দ্রীয় কারাগারের নাম ছিল শিহাবে আবু তালেব। কি কাহিনী হয়েছিল? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কি ঘটনা ঘটেছিল? আমার নবীকে 1ম নাম্বার বছরে নজরবন্দি করলো, অর্থাৎ চোখে চোখে রাখে নবী আমার কোথায় যায়, কি খায়, কার সাথে উঠা বসা করে। এই দীর্ঘ 15টি বছর আলেমদেরকে চোখে চোখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোথায় যায়, কোন চা স্টলে যায়? আমির হামজা ভাই বলেছে, আমি কয়টা বিমানের টিকিট কেটেছি তাও বাতিলরা চোখে চোখে রেখেছে। কথা কন না কেন?
শুধু তাই নয়, আলোচনা খুবই একটু মজা পাবেন। আলোচনাটা বোঝার চেষ্টা করবেন ভাইয়ার আমার। আল্লাহর নবীকে প্রথম নম্বর বছরে নজরবন্দি করলো মক্কার 12টি পয়েন্টের ভিতরে আমার ভাইয়ারাম নর্তকী বসায়া দিল। ওই নর্তকী যুবক যুবতী মিলে মুহাম্মাদের নামে খারাপ প্রচার করতে লাগলো আর মুহাম্মাদকে পাগল বলতে লাগলো। ওই মক্কায় যারা হজ করার জন্য আসলো আমার ভাইয়েরাম তাদেরকে বলল মুহাম্মদ পাগল, মুহাম্মাদের কাছে যাবে না। মক্কার 12টা পয়েন্টের ভিতরে এরকম করে শুরু হয়ে গেল। আমার ভাইয়েরাম তারা চিন্তা করলো কি পাগল, এই পাগলকে দেখার জন্য, এই পাগলকে বন্ধ করার জন্য তারা নর্তকী লাগায় দিয়েছে। আমার নবীকে তারা এক নজর দেখতে গেল। আমার ভাইয়েরা এক নজর দেখতে গিয়ে যারা যারা দেখেছিল তারাই হাত দিয়ে নবীর হাতের হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরা চিন্তা করলো না না, আর নজরবন্দি করে হবে না, আর নজরবন্দি করা যাবে না। এবার নবীকে দ্বিতীয় নম্বর বছরে নবী সহ 53 জন ভালো মানুষ, 11 জন মহিলা আর 42 জন পুরুষ আর 2 জন শিশু, এদেরকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে শিহাবে আবু তালেবের বাউন্ডারির ভিতরে বন্দি করে রাখলো। খুবই মনোযোগ দিয়ে শুনবেন আমার আলোচনা। কোনোদিন আপনারা এইভাবে শুনেছেন কিনা জানি না। আল্লাহর নবীকে যখন এইভাবে বন্দি করে রাখলো, প্রথম বছরে কেটে গেল, দ্বিতীয় বছরে গিয়া নবীকে যারা যারা দেখতে যায় আওয়াজ তুলে বলেন তো নবীর আত্মীয় স্বজন আছে না? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, যারা যারা দেখতে যায় ওদেরকে জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়। জেল গেট থেকে গ্রেপ্তারের নিয়ম এসেছে আবু জেহেলের পক্ষ থেকে। এই দীর্ঘটি 15টি বছর যারা জেল গেটে দেখতে গিয়েছে ওদেরকে গ্রেপ্তার করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা সাইদি সাহেবের ছেলে নাম হলো রফিক বিন সাইদি। রফিক বিন সাইদির কোনো অপরাধ ছিল না। রফিক বিন সাইদি মাত্র কোরআনের ফুল হয়ে উঠতেছিল এমন মুহূর্তে রফিক বিন সাইদির বাবার রায়ের জন্য যখন ওই ট্রাইব্যুনালে বসেছিলেন, অপেক্ষা করছিলেন, যখনই আল্লামা সাইদি সাহেবকে যখনই ধর্ষক বলে তারা রায় দিল, রফিক বিন সাইদি তখন বুক ফেটে হার্ট স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আমার প্রিয় বন্ধুগণ, তৃতীয় নম্বর বছর তারা সুন্দর করে পরিকল্পনা করল। 49 জন মিলে আস্তে আস্তে মুহাম্মাদের খাবার বন্ধ করে দিব। মক্কার 53 জন ভালো মানুষ, এই 53 জনের চাইতে মক্কায় আর কেউ ভালো মানুষ ছিল না। 53 জনকেই বন্দি করা হলো, এমনকি খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। নবী না খেয়ে নবীর পেটটা পড়ে গেল। তারা বাবলা গাছের ছাল তুলে খাবার শুরু করলো। পেশাবের রাস্তা দিয়ে খাবার না পেয়ে পানি শূন্যতার জন্য পেশাবের রাস্তা দিয়ে আমার নবীর রক্ত বের হয়ে গেল, সাহাবীদের রক্ত বের হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ওই ছোট্ট বাচ্চারা খাবার না পেয়ে তাদের জিহ্বা পর্যন্ত একদম শুকিয়ে গেল। তারা জিহ্বা বের করে কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, মহিলাদের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। ওই বাচ্চারা দুধ খেতে পারে না। সবাই আল্লাহর দিকে তাকায় বলে, রব্বুল আলামিন, তোমার এই জমিনে তোমার খাবার, তোমার পানি আবু জেহেল বন্ধ করে দিল। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। আওয়াজ তুলে বলেন তো, আল্লাহ রক্ষা করার মালিক একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরাম, কি
কি কাহিনী হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন আমি কৌশল করব ওই জালিমদের সব কৌশলের উপরে। আমার কৌশলকে খাটিয়ে আমি আল্লাহ পাক নবীকে জেলখানা থেকে বের করব। সবাই মিলে 49 জন মিলে এবার বৈঠক করলো। আস্তে আস্তে মোহাম্মদ না খাইতে মারা যাবে। আওয়াজ তুলে আমার বগুড়ার মুসলমান হাত তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? একদিন তোমারি নাম মসজিদে হবে আয়রান। তৈরি থেকো, তৈরি রেখো কবরে মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে আয়রান। ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, একজন মানুষের মৌলিক অধিকার হলো 5টা। 1 নম্বর হলো খাদ্য, 2 নম্বর অন্ন বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর হলো চিকিৎসা, 4 নম্বর হলো চিকিৎসা, 5 নম্বর হলো শিক্ষা। কিন্তু আমার নবীর সবগুলো তারা বন্ধ করে দিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু আল্লাহ পাক এমন কৌশল করে নবীকে জেলখানা থেকে বের করলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 2টা চোখের পানি পড়ে যাবে। কারণ আল্লাহ হলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ কত সুন্দর কৌশল করেন দেখেন আমার ভাইরা। 5 উপদেষ্টার মাধ্যমে, জোরে বলেন কয়জন? আরো জোরে। এই 5 জনের মাধ্যমে আল্লাহ পাক তার নবীকে জেলখানা থেকে বের করবেন। কি সুন্দর কথা, একটু মনোযোগ দিয়ে 2-4 মিনিট শোনেন, তাহলে আলোচনাটা মজা পাবেন। প্রধান উপদেষ্টা আবু জেহেলের নাম হচ্ছে হিশাম ইবনে আমর, বয়স হচ্ছে 82 বছর বয়স। হিশাম ইবনে আমর সুন্দর করে নবীকে যেদিন থেকে মারতে চেয়েছে, যেদিন থেকে নবীকে না খেয়ে না পড়ায়া আস্তে আস্তে নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চেয়েছে, ওই দিন থেকে আল্লাহ কৌশল শুরু করেছেন। ওদের চক্রান্তের উপরে আল্লাহর চক্রান্ত করেছে। হিশাম ইবনে আমর বাড়িতে আসলেন, 82 বছর বয়স। নবীকে জেলখানায় বন্দি করে যেদিন বাড়িতে আসলেন, ওই দিন থেকে হিশাম ইবনে আমর ঘুমাতে পারেন না। জেলখানায় বন্দি করেছে সেই সময় থেকে 3 বছরের শেষের বছরে গিয়া যখন তারা বলেছে মুহাম্মদকে কোনো খাবার দিবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, ওই দিন থেকে হিশাম ইবনে আমর ঘুমাতে পারেন না, চোখে ঘুম আসে না। এই পার ওই পার বিছানা চেঞ্জ করে কিন্তু ঘুম আসে না। 1 বছর 1 দিন নয়, 2 দিন নয়, 3-4 সপ্তাহ চলে গেল কিন্তু ঘুম নাই। আওয়াজ তুলে বগুড়ার মুসলমান হাত তুলে বলেন তো, ঘুমের একমাত্র মালিক কে? وجعلنا نومكم سباتا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে দিয়েছেন মানুষের উপকারের জন্য, রেস্ট করার জন্য। ঘুম না হলে কিন্তু কিচ্ছু ভালো লাগে না। ঘুম না হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে আপনার কি ঘুম হয় না? যদি বলে না, ঘুমের ওষুধ দেয়। এমনও মুসলমান আছে ঘুমের ওষুধ খেয়েও ঘুম ধরে না, এইরকম লোক আছে না নাই?
টেনশনে ঘুম ধরে না। আবার এমনও আল্লাহর বান্দা আছে মরিচ ডলে পান্তা খেয়ে একটা ঘুম দেয়। আবার আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলে তখন সেই মুহূর্তে তারা ঘুম থেকে উঠে যায়। আমার ভাইয়েরা, তাহলে হাত তুলে বলেন তো ঘুম দেওয়ার একমাত্র মালিক কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তার ঘুম হয় না। স্ত্রীকে বলো, স্ত্রী শোনো, আমার ঘুম হচ্ছে না। কেন তোমার ঘুম হয় না? কয় মুহাম্মদকে যেই দিন থেকে জেলখানায় বন্দি করেছি ওই দিন থেকে আমার মনে শান্তি নাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদকে যে দিন থেকে আমি বন্দি করেছি ওই দিন থেকে আমার মনে শান্তি নাই। আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে, বলছে আমার বিবেক বলছে মুহাম্মদকে জেলখানা থেকে বের করলে আমার আবার শান্তি ফিরে আসবে। কিন্তু মুসলমানেরা দেখবেন আজকাল মুসলমানদের বিবেক নাই। এমনও মুসলমান আছে বিবেক ছাড়া কথা বলে, কারণ আল্লাহ একটা বিবেক দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে যারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, এমন লোক হলো বালহুমাদল, তারা সব চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ভাইয়ের আমার, এই জন্য যদি বিবেক থাকে সে বিবেকটা ইসলামের পক্ষে লাগান, জান্নাতে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হয়ে যাবে। এইবার বলল আমার বিবেক বলছে সবচাইতে ভালো মানুষ হলো এই মক্কাতে 53 জন। এই 53 জনকে বের না করা পর্যন্ত আমি ঘরে ঘুমাবো না, আমি আর ঘরে আসবো না, এক লোকমা খাবারও খাবো না। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, কথাটা হচ্ছে একাই কিন্তু আর সব কিছু করা সম্ভব নয়। এক জায়গায় হয়ে জামাতবদ্ধ হয়ে যা করা যাবে একাই কিন্তু তা করা যাবে না। একা একা বিপ্লব নিয়ে আসা সম্ভব নয়। যখন সব ছাত্ররা ময়দানে নেমেছে জালিম পালাইতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, এবার চলে গেল সেই প্রধান পালিত সন্ত্রাস কিলার আবু জেহেলের প্রধান সন্ত্রাস, নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। খুব মজা পাবেন ভাইয়েরা আমার। জুহাইর হলো বিশ্ব নবীর 3 মাসের ছোট। সে আবু জেহেলের পালিত সন্ত্রাস ছিল। আবু জেহেল বলতো মুখরে মার, ঠাস ঠুস করে মারায় দিত। এইরকম সন্ত্রাস পালার লোক আমাদের দেশে আছে না নাই? জোরে কথা বলেন না কেন, আছে না নাই? সন্ত্রাস পালে যারা, জীবনের ভয়ে যাদের আছে, যারা মানুষ হত্যা করে, আমার ভাইয়েরা এরকম সন্ত্রাসী পালার লোক বাংলাদেশে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা সন্ত্রাসী পালে তারা আবু জেহেলের চেলা চামুন্ডা। আমার ভাইয়েরা, জুহাইরের বাড়িতে গিয়ে হিশাম ইবনে আমর নক করল। জুহাইর দরজাটা খুলে দিল। দরজা খুলে বলে, ও জুহাইর রে, তুমি ঘুমাও নাই? জুহাইর বলছে, না না ঘুম নাই, 2টি চোখে বুকের ব্যথায়। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ডাক দিয়ে বলছে, শোনেন, আমার বাড়ির ভিতরে অশান্তি। যদি ঘরে অশান্তি থাকে ঘুম কিন্তু ধরে না। যদি বউ খারাপ হয় তাহলে কিন্তু ভালো লাগে না। ঘরের শান্তি হলো বড় শান্তি। সারাদিন পেরেশানি হয়ে আসার পর ঘরের ভিতরে যদি একটু শান্তি মতো স্ত্রী একটু সান্ত্বনা দেয় মনে কিন্তু ভালো লাগে। যদি বলে 10
10 লক্ষ টাকা আমার ঋণ। স্ত্রী বলে আমার তো স্বর্ণ আছে, এগুলো সব তোমারে দিয়ে দিব, কোনো টেনশন কইরো না, এখন তুমি খেয়ে নাও, ঘুমায় যাও। দেখবেন যে মানুষটা কিন্তু মানসিকভাবে শান্তিতে থাকে। আমার নবী, বিশ্ব নবীকে এত নির্যাতন করেছিল, তারপরেও নবী সান্ত্বনা হারায় নাই, কারণ নবীর সান্ত্বনা দেওয়ার একজন লোক ছিল, নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা জুহাইরকে বলছে, কি হয়েছে তোমার? জুহাইর বলছে, ও প্রধান উপদেষ্টা, এত রাতে আপনি আমার বাড়িতে গেলেন? প্রধান উপদেষ্টা ডাক দিয়ে বলছে, এত রাতে বাড়িতে আসার কারণ হলো আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি 53 জন মানুষ হলো সবচাইতে ভালো মানুষ, তাদেরকে বন্দি করার পরের থেকে আমার ঘরে শান্তি নাই, আমার ঘুম হয় না। জুহাইর ডাক দিয়ে বলছে, আমারও ঘরের ভিতরে অশান্তি। কি অশান্তি? বলছে, আমার মা 72 বছর বয়স, আমার মা 2টা চোখ 2 বছর হলো অন্ধ। আমার মা কেমন করে যেন জানতে পেরেছে মুহাম্মাদকে বন্দি করা হয়েছে। আমার খালার নাম হলো উম্মে আইমান। যখন ছোটকালে নবীর যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, উম্মে আইমানের কাছে আমার নবীকে রেখে গিয়েছিল। আমার নবী 5 জনকে মা বলে ডেকেছে, তার মধ্যে উম্মে আইমান একজন। উম্মে আইমান আমার মা ডাক দিয়ে বলছে, ও জুহাইর শোনো, তোমার 2 ভাইয়ের নাম হলো মুহাম্মদ। আরো জোরে, যত সময় যাবে তত মজা পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন তোমার কাছে গোপন করেছি, আমি তোমার কাছে বলিনি। তোমার 2 ভাইয়ের নাম হলো মুহাম্মদ। আমার উম্মে আইমান, আমার বোন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। 7 দিন পর্যন্ত আমার বোন দুধ খাওয়াতে পারে না আমার ওই সন্তানকে। আমি মুহাম্মাদের দিকে তাকায়া দেখলাম আকাশের চাঁদ যেন আমার বোনের ঘরে পড়েছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমার 7 দিন মুহাম্মাদকে আমার বুকের দুধ পান করাইছি। ও জুহাইর শোনো, সেই দিন থেকে মুহাম্মাদকে এত ভালোবাসি। আমার ভালোবাসা 4 ভাগ করলে 3 ভাগ মুহাম্মাদের আর 1 ভাগ হলো তোমার। জুহাইর শোনো রে, আমি জানি মুহাম্মাদের মতো ভালো মানুষ এই মক্কায় আর একজনও নাই। তুমি পালিত সন্ত্রাস আবু জেহেলের তুমি অনেক সন্ত্রাসী করেছ। তোমাকে আমি মা হিসাবে বলতেছি, তোমাকে 3টা কথা বলি। প্রথম নাম্বার কথা হলো, যদি সন্ত্রাসী করো, মুহাম্মাদের জেলখানার তালা ভেঙে তুমি মুহাম্মাদকে বের করো। আমি মা বলছি, শোনো, যদি তুমি মুহাম্মাদকে না বের করতে পারো, 2 নাম্বার কথা হলো, আমি মা তোমাকে বদদোয়া করতেছি, কোনোদিন তুমি আমার মুখ দেখবে না, আমারে মা মা বলে ডাকবে না। ডাক দিয়ে বলছেন, মা সেই এমন কথা বলবে না, কই আরো কঠোর কথা বলবো। তুমি যদি সন্ত্রাসী করতে চাও, মুহাম্মদ আর ইসলামের পক্ষে করো। আমি যুবকদেরকে বলবো, ও যুবকেরা রে, এতদিন বহুত লোকের সন্ত্রাসী করেছেন, এখন যদি সন্ত্রাসী হতে চান, আল্লাহর কোরআনের পক্ষের সন্ত্রাসী হন, ইসকনকে বিদায় করার জন্য কাজ করেন। এখন যদি সন্ত্রাসী হন, আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য সন্ত্রাসী করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে, আমি মা তোমাকে বলছি, মায়ের মায়া যুবকদের হৃদয়ের ভিতরে আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? যার মা নাই সে বোঝে মায়ের মায়া কত। যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে না বোঝে মায়ের মায়া কত। পৃথিবীতে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত 3টা দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে বিশ্বনবী, 2 নাম্বার হচ্ছে কোরআন, 3 নাম্বার হচ্ছে মা বাবা। আলোচনা চলবে না, রেখে দিব। জোরে বলেন, চলবে না, রেখে দিব। ভাইয়ের আমার গভীর রাত, তারপরেও আলোচনা
আলোচনাটা আমার ফিনিশিং দিতে হবে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 5 জনকে দিয়ে আল্লাহ নবীকে বের করবেন। বলতেছি কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার, জুহাইরকে তার মা ডাক দিয়ে বলে, তুমি আমি মৃত্যুবরণ করলে আমার লাশটাও তুমি দেখবে না, আমাকে তুমি দাফন করতেও যাবে না। আমি মা বলছি যদি মুহাম্মাদকে না বের করো আমি তোমার সাথে আর কথাও বলবো না, তোমাকে ডাকবো না। এমন অবস্থা জুহাইর বলছে, আমি বহুত সন্ত্রাসী করেছি আবু জেহেলের পক্ষে, আজ থেকে আমার মায়ের কথা অনুযায়ী আমি মুহাম্মাদের পক্ষে সন্ত্রাসী করতে চাই। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, এবার হিসাম ইবনে আমর বলে, আমারও তো একই দাবি, মুহাম্মাদকে জেলখানা থেকে বের করব, কিন্তু 2 জন হলে তো হবে না, আরো লাগবে কয়জন? একটু মিছিল দিতে পারেন না ভাই? জোরে বলেন কয়জন? আরো জোরে। জোর হলো না, মার্কা কিরে চলবে কিরে? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, 2 জন মিলে চলে গেলেন। প্রধান চাঁদাবাজ আবু জেহেলের। আমাদের দেশেও নেতার চাঁদাবাজ আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? ব্রিজের টোল তোলে, ওখানে বসে, ওখানে বসে, সেখানে বসে, বাজার থেকে তোলে, শুধু চাঁদা খায়। একাই খায় না, নেতারে দিয়েও খায়। কথা কখন? শুধু নেতারে দিয়া খায় না, ওই ড্রেসওয়ালা, পোশাকওয়ালা, ওই সন্ত্রাসীদেরকে দিয়া খায়। কথা কন না কেন? জোরে বলে। আমার ভাইয়েরা, প্রধান চাঁদাবাজের কাছে গিয়া বললেন, প্রধান চাঁদাবাজের নাম হলো মুতঈম ইবনে আদি ইবনে হাতিম। তাই তার কাছে গিয়া দরজায় নক করলেন। তখন বাজে প্রায় 1টার মতো। নক করছে, দরজা তাড়াতাড়ি করে খুলে দিছে। রাতের বেলা কিন্তু ঘুমালে দরজা এভাবে খোলা যায় না, কিন্তু 1 2 3 টোকাতেই দরজা খুললো। ভাই কি খবর? প্রধান উপদেষ্টা, কেমন আছেন আপনি? এত রাতে আমার বাড়িতে কেন? কয় বুকে বড় জ্বালা, মনে আমার চোখে ঘুম নাই। কি হয়েছে? কয় তোমার কথা আগে শুনি, তুমি কেন ঘুমাও নাই? ডাক দিয়ে বলছি, আমার বাড়িতে অশান্তি। যারা ইসলামের বিপক্ষে তাদের ঘর বাড়িতে শান্তি থাকে? জোরে বলেন, থাকে? আলিম ওলামাকে যারা নির্যাতন করে, নিপীড়ন করে, আলিম ওলামাকে যারা বিনা অপরাধে জেলখানায় ঢুকিয়ে দেয়, তাদের ঘর বাড়িতে কোনোদিন শান্তি থাকে না। তার সন্তান অসুস্থ না হলে, স্ত্রী অসুস্থ না হলে নিজের ঘুম হয় না, বিভিন্ন অশান্তি। লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলবো। আমার ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গিয়েছে। আমার ছোট্ট ছেলে নাম হলো জুবরা ইবনে মুতঈম ইবনে আলী। এই জুবরা মৃত্যুবরণ করতে বসেছে। কই কেন? কই হ্যাঁ শোনেন, কি বলবো দুঃখের কথা। মুহাম্মাদকে যেদিন জেলখানায় দিবেন তার 15 দিন আগে মুহাম্মদ আমার বাড়িতে এসেছিল। কয়দিন আগে? আরো জোরে বলেন, কয়দিন আগে? কয় আমার বাচ্চার বয়স সেদিন 15 দিন। আমার এই বাচ্চাকে আমার মুহাম্মদ কোলে তুলে নিল। মুহাম্মদ কোলে নেবার পর মুখ থেকে একটু লালা বের করে ওই সন্তানের মুখে দিল। ইসলামে একে বলা হয় তাহানিক। তাহানিক করা সুন্নাহ। আমার নবী বলেছেন, যে সন্তানকে আলিম ওলামার সাথে তাহানিক করবে ওই সন্তান কোনোদিন মদখোর জুয়াখোর হবে না। কিন্তু বাংলাদেশে সন্তান হওয়ার পর আজানই হয় না, আবার তাহানি। কথা কন না কেন? আমার ভাইয়েরা বলছে, মুহাম্মদ যেদিন থেকে আমার সন্তানের মুখে লালা লাগায় দিছে, ওই দিন থেকে আমার সন্তান বরকতের দরজা খুলে গিয়েছে। আমার সন্তান 5.5 মাস বয়সে 5.5 মাস বয়সে আমার সন্তান কথা বলা শিখছে। আরো জোরে
সাধারণত সন্তানেরা 2 বছর বয়সে কথা বলে। আমার এই সন্তান সেই দিন থেকে এত মেধাবী হয়েছে। আমার এই সন্তান এলাকার কারো যদি অসুস্থ হয় আর সে পানি যদি ফু মাইরা দেয়, এই সন্তানের ফু দেওয়া পানি খাইয়া ওই মানুষটা সুস্থ হয়ে যায়। আমার এই সন্তান এত দামি, কোনো মানুষ যদি তার সামনে আসে আর সে যদি অসুস্থ হয়, শুধু মুখের ফু দেয়, ওই লোকটা ভালো হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার এই সন্তান যা ভবিষ্যৎবাণী করে তা প্রতিফলন হয়। আমার এই সন্তানটা রাতের বেলা যা যা বলে সবগুলো বাস্তব হয়, স্বপ্নে যা দেখে বাস্তব হয়। আমার এই সন্তানটা আজ গতকালকে রাতের বেলা স্বপ্ন দেখেছে, বলছে বাবা তুমি তো আবু জেহেলের প্রধান চাঁদাবাজ, তুমি নাকি মুহাম্মদকে বন্দি করছো। তুমি প্রধান চাঁদাবাজ হয়ে কি করবি? তুমি যদি পারো এই মুহূর্তে মুহাম্মদকে ছেড়ে নিয়ে আসো। যদি না ছেড়ে নিয়ে আসো, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আমি 2-1 দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার স্ত্রী আমার সাথে কথা বলে না। চিন্তা করছি হাই রে হাই রে হাই, কি হবে? আমার সন্তান যদি মারা যায়, এই মতিমের কাছে থেকে আমার কি লাভ? আমি সন্তানকে কোলে নিয়ে আমার স্ত্রী বলেছে আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, তুমি তোমায় একা একাই থাকো। যদি প্রধান চাঁদাবাজ, বহুত চাঁদাবাজি করেছ, যদি সন্তানকে বাঁচাইতে চাও মুহাম্মদকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কৌশল করি, আমার ঘরের ভিতরে শান্তি নাই। আমি আর আবু জেহেলের প্রধান চাঁদাবাজ হতে চাই না। আমি মুহাম্মদকে যে কোনো মূল্যে জেলখানা থেকে বের করতেই চাই। লোক হইল কয়জন? আরো জোরে, জোর হলো না, শেষ না চলবে? আর আছে কয়জন? জোরে বলেন, আরো জোরে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা আমার, এবার 3 জন মিলে চলে গেলেন আর একজনের কাছে। তার নাম হলো বখতার ইবনে হিশাম, প্রধান বডিগার্ড, আবু জেহেলের প্রধান বডিগার্ড এবং ভগ্নিপতি। আবু জেহেলের ভগ্নিপতি প্রধান বডিগার্ড। বডিগার্ডের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বডিগার্ডের কাছে গিয়া দরজায় নক করেছে। বডিগার্ড এইবার একটা মজা পাবেন, আমরা কেন মুসলমান হয়েছি আর আল্লাহর কোরআনের দাম আছে না নাই এবার বুঝতে পারবেন। ভাইয়েরা আমার, বডিগার্ডের দরজায় গিয়ে নক করলো, টক টক। বডিগার্ড দরজা খুলে দিল। কই কি হয়েছে? কই ঘুম নাই 2টি চোখে, বুকের ব্যথায় আল্লাহ ঘুম কাড়িয়ে নিয়েছেন। ডাক দিয়ে বলছেন কি হয়েছে তোমার? কই আমি খুব অসুস্থ, এখন সুস্থ হয়েছি। কই কেন অসুস্থ? বলে এত বড় অসুস্থ, সেই সময় কিন্তু বড় বড় ক্লিনিক ছিল না, সেই সময় হাসপাতাল ছিল না, সেই সময় ছিল হেকিমি চিকিৎসা। এই মক্কার বড় বড় হেকিমের কাছে আমি গেলাম, আবু জেহেল আমাকে টাকা দিল, আমি গিয়া হেকিমদেরকে দেখালাম। আমার চিকিৎসা দেখানোর পর হেকিমরা বলছে কয়েকদিনের ভিতরে মৃত্যুবরণ করবে, তোমাকে বাঁচানো সম্ভব নয়। আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আর আমি বডিগার্ডগিরি করব না। যদি দুনিয়াতে না বাঁচায় থাকি, বডিগার্ড করে কি লাভ? আমি আর আবু জেহেলের দরবারে যাব না। মনটা বড় খারাপ। আমি রাতের বেলা যখন কান্নাকাটি করতেছিলাম, আমার জনম দক্ষিণী মা, পৃথিবীতে সন্তানের যদি কষ্ট হয়, দুনিয়ার কেউ অনুভব করুক আর না করুক, মা কিন্তু করে। আমার ভাইয়েরা, বিদেশে যদি সন্তান কষ্ট পায়, মা
কিন্তু দেশ থেকে ছটফট করে। আল্লাহ পাক মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির একটা কানেকশন দিয়েছেন। আর মা যদি কষ্ট পায় সন্তানের মনের ভিতরে কিন্তু কেমন যেন করে। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে, আমার মা আমার ঘরে আসলো, সবার মন খারাপ, আমার স্ত্রীরও মন খারাপ, বউ কিন্তু স্বার্থের পাগল, কিন্তু মা কিন্তু স্বার্থের পাগল নয়। দুনিয়ার সবাই চলে যেতে পারে, কিন্তু মা কিন্তু সন্তানদের ছেড়ে চলে যেতে পারে। জোরে বলেন পারে? আমার ভাইয়েরা, বক্তার ইবনে হিশাম বলছে, আমার স্ত্রী প্রস্তুতি নিচ্ছে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, কিন্তু আমার মা আমার ঘরে এসে মাথার পাশে বসে বলছে, বক্তার শোনো, একটা কথা বলি বক্তার, তুমি তো বিদায় নিয়ে চলে যাবে। আমি মার কলিজা কেমন যেন কান্নাকাটি করে। বক্তার শোনো, এই মক্কার কত মানুষ আল্লাহর কোরআন পড়ে পড়ে ভালো হয়েছে। বক্তারকে বলছে, ও বক্তার, আমি বলি মুহাম্মাদের ওই কালিমা পড়ে কত মানুষ ভালো হয়েছে, তুমি মুহাম্মাদের কালিমা পড়ো, এই মধুর ভিতরে ফু দাও, এই মধু আর পানি মিশায়া তুমি এই পানি আর মধু তুমি খেয়ে নাও, আমি মা বলছি তুমি সুস্থ হয়ে যাবে। বক্তার ইবনে হিশাম বলেন, আমি চিন্তা করলাম মরে যাওয়ার চাইতে মুহাম্মাদের কালিমাটা পড়া ভালো। আমি মন থেকে পড়ি নাই, শুধু মুখে বুকে পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, কালিমার শক্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার ব্যাপারে বলেছেন, আল্লাহ পাক কালিমার ব্যাপারে বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই কালিমা এমন একটি শক্তি, কালিমার বৃক্ষগুলো আসমানে আর শিকড়গুলো নিচে। বক্তারের মা বলে, কালিমা পড়ে ফু দাও। বক্তার বলল, কালিমা পড়ে যখন আমি গ্লাসের মধু আর পানির ভিতরে ফু দিলাম, আর ওই ফু দেওয়া পানি যখন আমি পান করলাম, আমার 1 থেকে 2 মিনিটের মধ্যে আমার নিস্তেজ হওয়ার দেহটা যেন আস্তে আস্তে সতেজ হয়ে গেল। আমার শরীরে যত শক্তি ছিল, আমার শরীরে যত রোগ ছিল, সব রোগগুলো ভালো হয়ে গেল। আমি চিন্তা করলাম, হায় রে হায়, যে কালিমা, এই কালিমা পড়ে আমি সুস্থ হলাম। আমার মা ডাক দিয়ে বলছে, মুহাম্মাদের কালিমা পড়ে সুস্থ হয়েছ, আর তুমি আর মুহাম্মদকে জেলখানায় রেখো না, যে কোনো মূল্যে মুহাম্মদকে বের করো। আওয়াজ তুলে বলেন তো, কালিমার শক্তি আছে না নাই? আরো জোরে বলেন। নবী বলেন, কেউ যদি এই কালিমা প্রত্যেক দিন তেলাওয়াত করে, আল্লাহ পাক তার মনের আশাগুলো পূরণ করবেন। বিশ্বনবী বলেন, কেউ যদি বিপদে পড়ে আর যদি পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পড়ে কেউ যদি ফু দেয়, আল্লাহ তাআলা তার অসুস্থ ভালো করে দিবেন। আরো জোরে বলেন,
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূক্ষ্ম শক্তিশালী কিতাব করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হলো শিফা, আর ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালিমের জন্য হলো ক্ষতি। কোরআন জালিমের জন্য কি, আর মুমিনের জন্য কি? মুমিনের জন্য শিফা। ভাইয়েরা আমার, বখতার ইবনে হিশাম বলে, আর আমি আবু জেহেলের বডিগার্ড হতে চাই না, আমি যে কোনো মূল্যে মুহাম্মদকে জেলখানা থেকে বের করতে চাই। জোরে বলেন তো আল্লাহু আকবার। গভীর রাত জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বর হলো, এই 4 জন মিলে বলল চলো, আমরা 4 জন হলে হবে না, আরেকজনের কাছে যেতে হবে। সে হলো আবু জেহেলের প্রধান বুদ্ধিজীবী। আমাদের দেশেও বুদ্ধিজীবী আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? শাহরিয়ার কবির মুরগি চোর আছে না নাই? কালামানিক কি বুদ্ধি রে ভাই, বুদ্ধির স্রোতে বিসি ফাইটা গেছে। কথা কোন রাখে, জোরে বলেন না কেন? আমার ভাইয়েরাম, বুদ্ধিজীবীর কাছে গিয়া তারা বাড়ির ভিতরে নক করলো। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরাম, বুদ্ধিজীবীর নাম হলো জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। তার বাড়িতে গেল। ঠান্ডা মাথার বুদ্ধিজীবী সে, মাথা গরম করে না। আমাদের দেশে, আমাদের গ্রামে কিছু ঠান্ডা মাথার বুদ্ধিজীবী আছে, শেষ রাতে মার দেয়। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আস্তে করে খালি কয় হ্যালো, মিটিং চলে, কাম শেষ, এখন হ্যালো করো, তোমার বুবু কোথায়, এখন হ্যালো করো। এখন সময় এসেছে, আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করেছে তাদের বিচার করার সময় এসেছে। কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে, যারা মিথ্যা মামলা দিয়া ঘর ছাড়া করেছে তাদেরকে সাইজ করার সময় এসেছে। অতি বিলম্বে যারা আল্লামা সাইদি সাহেবকে হত্যা করেছে তাদের বিচার হতে হবে এই বাংলার মাটিতে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, প্রিয় বন্ধুগণ আমার, 4 জন তার বাড়িতে গেল। বাড়ির ভিতরে নক করলো, দরজা খুলে দেখে কান্নাকাটির আওয়াজ। কান্নাকাটি ভালো না খারাপ? খারাপ। কিন্তু আল্লাহ পাক যে বলেছেন ফালিয়াযহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা, অল্প হাসো বেশি কাঁদো। যখন বেশি কাঁদবে হৃদয়টা তোমার তাজা হবে, আর বেশি হাসলে তোমার হৃদয় মরে যাবে। বেশি হাসা মুনাফিকের লক্ষণ, আর বেশি কাঁদা হলো ইমানদারের লক্ষণ। কিন্তু সব কাঁদা কিন্তু একরকম নয়। চোর যখন কাঁদে তখন কি আল্লাহর ভয়ে কাঁদে নাকি ভাই? চোর খালি ছেড়ে দেওয়ার জন্য কাঁদে। বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে, ডাক দিয়ে বলল কান্নাকাটি কিসের? কই বললেন না গো ভাই, খুব অশান্তিতে আছি। আল্লাহর কোরআন প্রেমিকদেরকে বন্দি করে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে? আরো জোরে বলেন পারে? আপনারা মিলায় দেখবেন আমার কথাগুলো। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে কি হয়েছে তোমার বাড়িতে? কয় আমার স্ত্রী স্বপ্নে দেখেছে। ভাইয়েরা বলে, নিজে যদি ভালো থাকতে চান স্ত্রীকে ভালো রাখতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কোন আল্লাহু আকবার।
স্বামী তার স্ত্রীর পোশাক, স্ত্রী তার স্বামীর পোশাক। স্বামী যেমন চলবে স্ত্রীকে তেমন চালাতে হবে। বিশ্বনবী বলেন, মহিলারা, আল্লাহ নবী মহিলাদের ব্যাপারে বলেন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। যার একটা নেককার বিবি আছে, তার যেন সারা পৃথিবীর রাজত্বর চাইতেও ভালো রাজত্ব আমার আল্লাহ তার ঘরে দিয়েছে। মহিলাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, 4টা আমল করবে 8টা জান্নাত পাবে। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ তাকে 8টা জান্নাতের মালিক বানায় দিবেন। ভাইয়ের আমার, কিন্তু বাংলাদেশের মা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত কম করতে চায় আর পর্দা কম করতে চায়। বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই 4টা আমলের ভিতরে কোনটা সবচাইতে দামি? আল্লাহর নবী বললেন, 4টার ভিতরে সবচাইতে দামি হলো পর্দা করা। আমার ভাইয়েরা, মহিলারা দুনিয়ার শুরু থেকে পর্দা, শেষ পর্যন্ত পর্দা, কিন্তু আজকাল ডিজিটাল মায়েরা পর্দা করতে চায়। আরো জোরে বলেন, চাই। আমার ভাইয়েরা পর্দা করতে চায় না। কিন্তু মাদেরকে বলবো, মা, আপনার জীবনের যেদিন শেষ, সেদিন আপনাকে 5 কাপড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, পুরুষকে 3 কাপড় দিয়ে বিদায় করবে। 5 কাপড়ের অর্থ হলো আপনি পর্দাশীল। কিয়ামতের ময়দানে আপনি যদি পর্দা না করেন, বেপর্দা ভাবে চলেন, যদি আপনি বেপর্দাশীল হয়ে উঠবেন আর আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবেন। 2 দিনের জিন্দেগি, এই 2 দিনের জিন্দেগিতে আপনারা বেপর্দা হয়ে চলবেন না, পর্দাশীল হবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন। জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ। এই জন্য মাদেরকে বলবো, মা, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবেন, পর্দা করবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। মাদের ব্যাপারে আর লম্বা কোনো কথা আমার বলার নাই। স্ত্রী ভালো হলে তার ঘর ভালো, আর স্ত্রী যদি খারাপ হয় তার ঘর খারাপ। এই জন্য নবী বলেছেন, 4টা জিনিস দেখে বিয়ে করবাম। 1 নম্বর হলো ওয়ালি মালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি জাতিহা। প্রথম নাম্বার, তোমরা জাত দেখবে, তারপরে সম্পদ দেখবে, তারপরে সৌন্দর্য দেখবে, তারপরে দিন দেখবে। ফাজফারু বিজাতিদ দিন, সবচাইতে বেশি প্রাধান্য দিবে দিনদারিতাকে। যদি দিনদারিতাকে প্রাধান্য দাও, দুনিয়াতে বেশি ঠকবে না। আর যদি চামড়া ফর্সাওয়ালাকে বেশি প্রাধান্য দাও, তুমি ঠইকা যাবে ব্রয়লার মুরগির মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে, কি হয়েছে তোমার বাড়ির ভিতরে? বলছে, আমার স্ত্রী একটু আগে স্বপ্ন দেখেছে মুহাম্মদ মারা গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদ জেলখানার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ডাক দিয়ে বলছে, স্ত্রী ওঠার পর কান্নাকাটি শুরু করেছে। আমার স্ত্রী হালিমাতুস সাদিয়া নবীকে, বিশ্ব নবীকে দুধ খাওয়াইছিল। হালিমাতুস সাদিয়া, ওই হালিমা নবীকে যেদিন থেকে নিয়েছে, সেই দিন থেকে হালিমার ঘরটা বরকতে পূর্ণ হয়ে গিয়েছিল। হালিমা বলেন, মুহাম্মদকে নিয়ে আসার পর আমার প্রত্যেকটা ছাগলের দুধের উলানগুলো ভরে গিয়েছিল। আমি মোহাম্মদকে কোনোদিন কাঁদতে দেখি নাই। মোহাম্মদ আমার ডান দুধ পান করতো, বাম দুধ পান করতো না। আমি যখন মোহাম্মদকে বাম দুধে
লাগায় দিতাম। মোহাম্মদ বান্ত দাম খাইতো না, আর ইশারা দিয়ে বলতো না না, ওটা আমার ভাইয়ের হক, ওটা আমার নয়, ওটা আব্দুল্লাহর হক। দুধ পান করতো ডানটা, আর মোহাম্মদ কোনোদিন কাঁদতো না, কিন্তু মাঝে মাঝে চিৎকার দিয়ে কাঁদতো। মোহাম্মদের কাছে গিয়ে যখন মোহাম্মদের শরীর থেকে কাপড়টা পরে যেত, লজ্জাস্থান খুলে যেত, তখন মোহাম্মদ কাঁদতো। আর আমি যখনই মোহাম্মদের লজ্জাস্থানের উপরে কাপড়টা দিয়ে দিতাম, মোহাম্মদ আর একবারের জন্য কাঁদতো না। মোহাম্মদ সাধারণ কোনো ছেলে নয়, মোহাম্মদের সাথে আমার আকাশের চাঁদ খেলাধুলা করত। শুধু তাই নয়, মোহাম্মদের বক্ষ বিতরণ করা হয়েছিল। সেই হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন আমার স্ত্রী, সে বলে মোহাম্মদকে খুব কাছ থেকে দেখেছি আমি। হালিমাতুস সাদিয়ার বাড়িতে দীর্ঘদিন ছিলাম, মোহাম্মদকে কাছ থেকে দেখেছি। মোহাম্মদ একটা ভালো মানুষ, তাকে তোমরা জেলখানার ভিতরে বন্দি করে মারার চিন্তা করতেছো। মোহাম্মদের স্মৃতির কথা মনে হয়েছে আমার, আমি তোমার ঘর সংসার করব না। ওই আমার স্ত্রী ছিল সেই সময়, কিন্তু বুদ্ধিজীবীর স্ত্রী ছিল, সবচাইতে সুন্দরী, খুব মহব্বত করি আমি স্ত্রীরে বললাম না না, তুমি যেও না, তুমি যেও না, তোমারে আমি আই লাভ ইউ, ভালোবাসি, তোমাকে আমি প্যার করি, তোমাকে আমি মহব্বত করি, তুমি যেও না। স্ত্রী বলে না না, তুমি একজন বুদ্ধিজীবী, তোমার বুদ্ধিতে মোহাম্মদ জেলখানায় ঢুকেছে, যদি পারো এই রাতের ভিতরে মোহাম্মদকে জেলখানা থেকে বের করো, যদি বের করো আমি তোমার কাছে আবার যাব। বলছে আমি, এবার ওরা চারজন বলছে আমরাও তো একই হিসাবে আসছি, চলো। হলো কয়জন? আরো জোরে, আরো জোরে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই চারজন আর একজন পাঁচজন সবাই মিলা হাজ্জান নামক পাহাড়ে চলে গেলেন। এবার প্রধান উপদেষ্টা হাত দিলেন, হাত দেওয়ার পর চারজন একসাথে হাত দিলেন। হাত দেওয়ার পর পাঁচজন মিলে শপথ করলেন, মোহাম্মদকে না বের করা পর্যন্ত আমরা বাড়িতে যাব না। আমার ভাইয়েরা, এই পাঁচজন মিলে আবু জেহেলের কাছে গেল। ফিনিশিং কথা এবার শোনেন। আবু জেহেলের বাড়িতে গিয়ে নক করল। আবু জেহেল বলল কে? সে তো বাড়ির দরজা খুলে দিবে না, কারণ তার ভয় আছে। আমার ভাইয়েরা বলছে আমরা প্রধান উপদেষ্টা সহ পাঁচজন, মনে করছে গোপন করে মিটিং করার জন্য আসছে। দরজা খুলে দিল। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দশজন যখন এই পাঁচজনকে দরজা খুলে দিল, পাঁচজন ঘরের ভিতরে গেল। আবু জেহেল বলল গোপন কোনো সংবাদ আছে নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ, আসেন পাশের রুমে। পাশের রুমের সিটকানিটা উঠিয়ে দিল। ঘরের ভিতরে পাঁচজন মিলে প্রথমে আবু জেহেলকে বুদ্ধিজীবী বলল, শোনো, মোহাম্মদকে যেমন করে হোক আজকে ফজরের আগে, মোহাম্মদকে সূর্য ওঠার আগে মোহাম্মদকে জেলখানা থেকে বের করে দিতে হবে। আবু জেহেলের তো মাথা খারাপ। কই বুদ্ধিজীবী, তোমার কি বুদ্ধি নষ্ট হয়েছে? আমি মোহাম্মদকে জেলখানায় মারব এমন ভাবে, আর তুমি বলতেছো বের করে দেওয়ার কথা। কই না, বের করে দিতে হবে। এবার ডাক দিয়ে বলছে, ও বডিগার্ড কি বলে? বডিগার্ড বলে মোহাম্মদকে এই মুহূর্তে বের করে দেন, না হলে আপনার কল্লা উড়াইয়া দিব। ডাক দিয়ে বলছে তোমার কি মাথা খারাপ নাকি? তোমরা কি কিছু খাইছো নাকি? ডাক দিয়ে বলছে কিচ্ছু খাই নাই, আমরা মোহাম্মদের প্রেমে পড়েছি। এবার ইশারা দিল প্রধান সাদাবাজ, তুই কো বহুত টাকা সাদা তো আবু জেহেলরে উঠাইয়া দিছিস।
এবার সাদাবাজ বলছে, বহুত অপরাধ করছি, বহুত মানুষের টাকা তোমার ঘরে ঢুকাইছি, শোনো আর 1 টাকাও তোমার ঘরে ঢুকবে না। আমি মুহাম্মাদের পক্ষে আমি বলতেছি, এই মুহূর্তে সূর্য ওঠার আগে মুহাম্মাদকে জেলখানা থেকে বের করতে হবে। এবার কথা ধরল, জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়ে বলছে, আমি পালিত সন্ত্রাস, একদম শেষ করে দিব তোমারে। আমি আজ থেকে তোমার সন্ত্রাসী নই, মুহাম্মাদের পক্ষের লোক। এই মুহূর্তে মুহাম্মাদকে বের করো, না হলে সানডে মানডে ক্লোজ। ডাক দিয়ে বলছে, কি বলে রে প্রধান উপদেষ্টা, আপনি বলেন। প্রধান উপদেষ্টা এবার ফিনিশিং দিচ্ছে, ওরা যা বলছে সত্য কথা বলছে, একটাও মিথ্যা কথা বলেনি। এই মুহূর্তে আপনি জেলখানার চাবিটা বের করে দেন, আমরা সবাই মিলে মুহাম্মাদের মতো ভালো মানুষকে জেলখানা থেকে বের করে দিব। ডাক দিয়ে বলছে, তোমরা কি প্ল্যান করেছ? আমি প্ল্যান করেছিলাম। আবু জেহেল বলছে, আমি প্ল্যান করেছিলাম মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে না খাওয়া বিদায় করে দিব। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ডাক দিয়ে বলছে, এই মুহূর্তে জেলখানার চাবি দাও। প্রধান উপদেষ্টা জেলখানার চাবি নিয়া ওই ঘরের ভিতরে আবু জেহেলকে আটকায়া দিয়া আল্লাহর নবীর সাহাবে আবু তালেবের জেলের গেট খুইলা দিয়া মুহাম্মদকে ডাক দিয়ে বলছে, আসেন নবী, আপনার মতো ভালো মানুষ আর এই দুনিয়ায় কেউ ছিল না। 3টা বছর আপনাকে না খাওয়ায় জেলখানার ভিতরে একদম শরীরটা নষ্ট করে ফেলে দিয়েছে। আমার নবীর চেহারার দিকে যখন তাকাইছি, নবীর চেহারাটা ফ্যাকাশা হয়ে গিয়েছে। ভাইরা আমার, শুধু তাই নয়, 53 জন মহিলা পুরুষ সহ সবাই কেমন যেন হয়েছে, উঠতে পারতেছে না, বসতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। সবাই যখন শুনেছে জেলখানার গেট খুলে দিয়েছে, সবাই তখন দৌড়াদৌড়ি করে নেয়, একসঙ্গে সেজদায় পড়ে গিয়েছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, জেলখানা থেকে বের হওয়ার সময় এই 5 জন বলছে, ও নবী গো, আমরা মাপ চাই আপনার কাছে। এখন দেখেন ফোন দিয়ে মাপ চাচ্ছে, ভাইজান ভুল করছি গো ভাই, মাফ করে দেন গো ভাই। সবার মাপ হবে, কিন্তু আবু জেহেল মার্কাদের মাপ হবে। জোরে বলেন, হবে। আল্লামা সাইদি সাহেবের হত্যাকারীর মাপ হবে। যারা বিনা অপরাধে আলিমদেরকে বন্দি করেছ, মাহফিলগুলো গন্ডগোল করে দিয়েছ, সবগুলোর মাপ হলেও তোমাদের মাপ হবে না। আল্লাহ পাক সেই মুহূর্তে নবীকে স্মরণ করে জানায় দিয়েছেন, নবী গো, কিভাবে আপনাকে জেল থেকে বের করে দিলাম, স্মরণ করুন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও يخرجوك ويمكرون ويمكر الله। নবী 3টা চক্রান্ত করেছিল, এই সকল চক্রান্ত থেকে আমি আপনাকে হেফাজত করলাম। আওয়াজ তুলে বলেন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?